আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি পেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তাহলে চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয়। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, 1 কাপ পরিমাণ ডিমের মিশ্রণ, আর দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, আর ঝালের গুঁড়া অ্যান্ড পাপরিকা পাউডার ও চাট মশলা। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা, পরিষ্কার করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। তারপর একটা একটা করে চিকেন নিয়ে এভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর সবগুলো পিস খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা আর পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু মধু দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এভাবে একটা বল বানিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা পলিথিন দিয়ে এভাবে ঢেকে রাখলে ভালো হয়, তবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও চলবে। এরপর এভাবে বল বল করে নিয়ে রুটি বানিয়ে নিতে হবে। তারপর রুটির উপর দিয়ে দিতে হবে 1 পিস চিজ দিয়ে দেন চিজের উপর মেয়োনিজ দিয়ে চিকেনের পিসগুলো এভাবে বসিয়ে দিতে হবে। তারপর আবারও একটা চিজ দিয়ে রুটিটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। খুব ভালোভাবে ঢ্যাপ ঢ্যাপ করে ভাঁজ করে নিতে হবে, যাতে কোথাও থেকে তেলে ভাজার সময় বের হয়ে যেতে না পারে। তারপর প্রত্যেকটা পিস একটা একটা করে এভাবে ভেজে নিতে হবে। তারপর প্রত্যেকটা পিসের ওপর একটু ঘি মেখে দিলেই হয়ে যাবে অনেক মজাদার একটা রেসিপি, যেটা আপনি যে কারোর সামনে পরিবেশন করলে সে খাবারটার প্রেমে পড়ে যাবে। বিশেষ করে বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে খাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।